যে দিনগুলোতে বিশেষভাবে আল্লাহ তাআলা বান্দা আল্লাহ তাআলার জিকির করবে, এটা আল্লাহ তাআলার চাওয়া। আইয়ামিম মা'লুমাত, নির্ধারিত দিনগুলো। এই নির্ধারিত দিনগুলো বলতে এই যে জিলহজ মাস আসতেছে, জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে এই দৃষ্টিতে এই 3 মাসেরই অন্তর্ভুক্ত জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার বান্দা আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, বিশেষভাবে অন্য সময়ের চাইতেও বেশি আল্লাহকে ডাকবে। এটা আল্লাহ তাআলার চাওয়া। এরপরে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা আল্লাহ তাআলার জিকির করো নির্ধারিত দিনগুলোতে। একবার গোনা যে কয়টা দিন, মা'দুদাত, সে গোনা কয়েকটি দিনে। তো এখানে তাফসীরের মধ্যে আছে ঈদুল আজহার পর 3 দিন যে আইয়ামে তশরিক 11, 12, 13 জিলহজ, এই 3 দিন, একটা হলো তাকবীরে তশরিক পড়তে হয় 9 জিলহজ থেকে, মানে কোরবানির আগের দিন ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর আইয়ামে তশরিক বলে কোরবানির পরের 3 দিনকে, 11, 12, 13 জিলহজ। তো আল্লাহ তাআলা বলেন এই 3 দিন বিশেষভাবে আল্লাহর জিকির করো। তাহলে এই সব এখানের ভিতরেই, মানে এই মাসগুলোর ভিতরেই। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআকসিরু ফীহিন্নাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এভাবে জিকির করো, তাসবিহ পড়ো। এরপরে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে, এই এখন যে আয়াতটা পড়ছি সূরা তাওবার 36 নম্বর আয়াত, প্রথম আমি যে আয়াতটা দিয়ে শুরু করলাম কথা। আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মাস সমূহের গণনা, সময়ের গণনা 12 মাস। 12 শাহরান, 12টি মাস। তাহলে এই যে 12 মাস সময়ের এই ভাগ, যে মাস, বছর, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাব করা, সিদ্ধান্ত করা। আল্লাহ তাআলাই এটা নির্ধারণ করেছে। নয়তো 12 মাসে যে বছর বা 12টা যে মাস হবে, এটা কোনো জাতিসংঘের সিদ্ধান্ত না, এটা কোনো রাষ্ট্র, দেশ কারোই সিদ্ধান্ত না, বরং এটা সময়ের এই ভাগ, এটা মহান আল্লাহ তাআলার একক সিদ্ধান্ত। সময়ের পুরা নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলাই রাত এবং দিন পরিবর্তন করে থাকেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহই রাত এবং দিন বানান পর্যায়ক্রমে। খিলফাতান মানে ধারাবাহিকভাবে, বাই সিরিয়াল, বাই রোটেশন, একটার পর একটা, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, আল্লাহ তাআলাই করে থাকে। লাশ-শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আল্লাহ তাআলা বলেন সূর্য কোনোভাবেই চন্দ্রকে ডিঙ্গায় না,
রাত দিনকে ডিঙ্গায় না, অতিক্রম করে না। অর্থাৎ রাত এটা বলতে পারে না আমি এখন যাব না, টানা 24 ঘন্টা শুধু রাত, 48 ঘন্টা শুধু রাত, অথবা টানা 24 ঘন্টা বা 48 ঘন্টা শুধু দিন, 72 ঘন্টা শুধু দিনে চলতেছে, এমন হয় না। আল্লাহ তাআলা বলেন এটা নিজের থেকে করার কোনো ক্ষমতা সূর্য বা চন্দ্র, রাত কিংবা দিন নাই, বরং এটা আমি আল্লাহ তাআলা খিলফাতান, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমি আল্লাহ তাআলাই করতেছি, আমিই করছি। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টি এবং রাত্র দিনের পরিবর্তন, ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তন, এই রাত্র দিনের পরিবর্তন এবং আসমান এবং জমিনের এই সৃষ্টি, এই বিশালত্ব, এর মধ্যে অগণিত নিদর্শন আছে, একটা দুইটা না, অসংখ্য নিদর্শন রয়েছে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণদের জন্যে। সারাদিনের এই আলোকিত পৃথিবী, সাদা এই ধবধবে আকাশ, পৃথিবী, এটা কোথায় নিয়ে গেল, কেমনে গুটায় ফেলল? অন্ধকারের এই কালো চাদর এখন কোত্থেকে আসে? অন্ধকারের এই কালো রং ছিলই কোথায়, আর সাদা রং গেলই কোথায়? আল্লাহ তাআলা বলেন বান্দা যদি চিন্তা করে এভাবে প্রতিদিন স্বাভাবিকভাবে, কখনো দেখা গেছে 5টা না বাজতে, 5:30 বাজতে সন্ধ্যা হয়ে যায়, তো এত আগেই বা অন্ধকার আসে কেমনে? আবার এখন আবার 1 ঘন্টা পরে বা আসে কিভাবে? তাহলে এটা কারো হাতে না, আল্লাহ তাআলার একক হাতে, একক হাতে। তো আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনে বহুভাবে আছে, হাদিসও আছে। সময়কে অনুধাবন করা, সময়কে উপলব্ধি করা, বুঝতে চেষ্টা করা। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াল আসর, সময়ের কসম, আসরের ওয়াক্তের কসম করছেন আল্লাহ। কোরআনে আছে ওয়াল ফজর, ফজরের কসম, ফজরের ওয়াক্তের কসম করছেন আল্লাহ। এভাবে সময়ের বিষয়টা বারবার কোরআনুল কারীমে উল্লেখ করছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে লৌহে মাহফুজেই, তাকদীরেই, সৃষ্টির শুরুতেই, সূচনাতেই আল্লাহ তাআলা সেটা সময় নির্ধারণ করে। সময় নির্ধারণ, কোন টাইমে জোহর পড়লে ভালো হয়, কোন টাইমে আসর পড়লে ভালো হয়, এটা মসজিদ কমিটির সিদ্ধান্ত না, বরং এটা মহান আল্লাহ তাআলার কি মাওকুত, সময় নির্ধারণ করা, আল্লাহ তাআলার একক ফয়সালা। আপনি ঘুমে থাকেন আর সজাগ থাকেন, এটা আপনার কোনো বিষয় না, কিন্তু বিষয়টা এককভাবে আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তাহলে এতগুলো কথা বলার অর্থ কি? আমি প্রথম একটা কথা বলতে চাই যে পুরা জিন্দেগির সময়ের, হায়াতের কদর করা উচিত, আমিও আপনি কদর করা উচিত। এই সময়ের প্রতি সেকেন্ড যেহেতু না আমি আগাইতে পারি, না আমি পিছাইতে পারি, না আমি স্থির রাখতে পারি, যত বড় ক্ষমতাই হোক, টাকা বেশি হোক কিংবা কম হোক, হ্যাঁ, সরকারি দল হোক আর বিরোধী দল হোক আর অন্তর্বর্তী সরকার হোক আর যেটাই হোক, সেটা কিছুক্ষণের ক্ষমতা হোক আর লম্বা সময়ের ক্ষমতা হোক, মসজিদ কমিটির সেক্রেটারি হোক আর সভাপতি হোক, ব্যক্তি জীবনের নিজস্ব আমার অধিকার থাকুক বা না থাকুক, 1 সেকেন্ডকে, হায়াতের 1 মুহূর্তকে না আগে বাড়াইতে পারি না পিছাইতে পারি। তাহলে এটা বোঝা উচিত। অতএব যেহেতু আমার জিন্দেগির প্রতি মুহূর্ত, মিনিট, সেকেন্ড মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালাতে, হাতে, তাইলে এটা আমরা যেহেতু বুঝি বা বোঝা উচিত, তাহলে আমাদের এই হায়াতের কদর করা উচিত। একটা সময় মন চাইল
কিন্তু শরীরে কুলাইল না, তো কি হবে? একটা সময় মন চাইল, অনেকেরই অনেক কিছু, শেষ বয়সে মন চায়, তখন হয়তো সামর্থ্য থাকে না, নয়তো ক্ষমতা থাকে না, নয়তো শরীরের সক্ষমতা থাকে না, তো কিভাবে সে আখেরাত গড়বে, কিভাবে আখেরাত গড়বে কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে বান্দা, আমি সব কিছু বন্টন করে দিস, রোজা আমি সময় ঠিক করে দিস, হজ আমি সময় ঠিক করে দিস, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, রোজার ব্যাপারে বলছে আইয়ামাম মা'দুদাত, নির্ধারিত গুণাদিন, প্রত্যেকটাই আল্লাহ তাআলার নির্ধারণ করা, সময়কে ভাগ করে দেওয়া, বন্টন করে দেওয়া। এজন্য আমরা প্রত্যেকের উচিত হায়াতের কদর করা, সময়ের কদর করা, জিন্দেগির কদর করা। আমি অনেক সময় এটা বলি, সময় এবং জীবন ভিন্ন জিনিস না। যেটা হায়াত এটাই সময়, যেটা সময় এটাই হায়াত। আমার হায়াত আমার সময়, আমার সময় মানে আমার হায়াত, আমার হায়াত। আপনি একদম সহজে বুঝবেন। সাধারণভাবে অনেক মানুষ আমরা যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন মানুষ নিজেই বলে যে ভাই আমার আর সময় বেশি নেই, তার মানে হায়াত বেশি নেই। তাহলে মানুষ তার হায়াতকে বুঝাইতে চায় কি শব্দ দিয়া? সময়, এই শব্দ দিয়ে। মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ভয়ানক অথবা ভীষণ মারাত্মক কোনো রোগ হয়েছে, তো মানুষ বলে যে আমার আর হায়াত বেশি নাই, আমার জন্য দোয়া করেন, মাফ করে দিয়েন, আমার আর হায়াত নাই। তার মানে আমার আর সময় নাই, আমার আর সময় নাই। এই তাহলে মানুষ, আমরা এটা বোঝা উচিত, আমাদের হায়াত আমাদের সময়, আমাদের সময়ই আমাদের হায়াত। এই জন্য আমি যদি সময়কে কদর করি, তার মানে আমি আমার জীবনকে কদর করি। আমি যদি জীবনকে কদর করি, তার মানে আমি আমার সময়কে কি করি? কদর করি। এই জন্য এটা গুরুত্ব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মৃত্যুকে, আল্লাহ তাআলা বলছেন সময়, মানে মৃত্যুকেই আল্লাহ তাআলা শব্দটা ব্যবহার করছেন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য সময় নির্ধারিত, মানে মৃত্যু, ধ্বংস, শেষ। এই আল্লাহ তাআলা বলছে ইদা জা আজালুহুম, যখন বান্দার সময় এসে যায়, মানে মৃত্যু এসে যায়, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্ত পিছাইতেও পারে না, আগাইতেও পারে না। তাইলে আমরা আমাদের, এটা খুব জরুরি, আমাদের সময়ের কদর করা, হায়াতের কদর করা, জিন্দেগির কদর করা, এটা খুব জরুরি। এজন্য আল্লাহ তাআলা বারবার এটা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে 5টি জিনিসকে কদর করো, গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে কদর করো। সিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে সুস্থতার সময়কে কদর করো। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে সচ্ছলতার সময়টাকে কদর করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে হায়াতকে কদর করো, হায়াতকে কদর করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা তাজুলু কাদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন খামস, 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের দিন কোন বনি আদম আল্লাহ তাআলার সামনে থেকে এক চুলও নড়তে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহু, পুরা হায়াত, পুরা জীবন কোথায় ব্যয় করেছে। আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল আলাদাভাবে আবার জিজ্ঞেস করবে, যৌবনকাল কোথায় শেষ করছে, কোথায় ব্যয় করছে। এরপরে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, প্রতিটা টাকা উপার্জন সম্পদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, কোত্থেকে উপার্জন করেছে, কোথায় ব্যয় করেছে।
আপনি শুধু স্লোগান নিলে হইতো না, সম্পদের হালাল হিসাব দিতে হবে। মারহাবা নিয়ে নিয়ে বাইর চলে গেছেন। আমরা তো অনেকে আছে মারহাবা বিশ্বাস, বুঝলেন না? 30,000 মারহাবা, মারুক আর হাবা যাই করুক, কিন্তু মিন আইনা ইকতাসাবা, কোত্থেকে উপার্জন করেছেন, আখেরাতে সেটার হিসাব দিতে হবে। হারাম সম্পত্তি অবৈধ উপার্জন দ্বারা দান করলে কোনো নেকি হয় না, নেওয়া জায়েজ, নেকি নেই। আপনি আবার বলবেন যে হুজুর আমরা নেন খাওয়া, নেওয়া যায়, আপনারা খান কায়মকের ভাত খাওয়া যায়, এই জন্য খাই, এটাই মাসাল, আপনার বুঝে না ধরলো এটাই মাসাল, নেওয়া যায়, কিন্তু কি হবে না আপনার মসজিদে, আপনি মসজিদে তাহলে হুজুর তার টাকা হালাল না, আপনি তার টাকা নেন কেন, 1 লাখ টাকা নিলেন কেন, নেওয়া যায়, তো আপনার সওয়াব হবে না। তো এখন আপনি যদি বলেন থাক আমার যেহেতু সওয়াব হইতো না আমি দিতাম, দিয়েন না, আপনার মতো কত বেড হইতে তো দেয় না, কি কথা বুঝেন নাই? যতজনের কাছে চাইছে সবাইকে দিছেনি, তো তো কি এরপরে মসজিদ হয়েছে না, আপনি দিয়েন না। তাইলে এখানে মূলত এটা বিষয় না। এজন্য বললাম সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। মিন আইনা ইকতাসাবা, তা উপার্জন করা হয়েছে কিভাবে, ওয়া ফিমা আনফাকাহু, ব্যয় করেছে কোথায়, ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, এবং কোরআন সুন্নাহর যেই জ্ঞান যেটুকু অর্জন করেছে তা কিভাবে আমল করছে, কদ্দুর আমল করছে, এটা জিজ্ঞেস করা হবে। আপনি দাওরা পাস করেন নাই, আপনি যে দূর জানছেন এদূর কোন, আপনি অস্বীকার করবেন আমি এটা শুনি নাই, আল্লাহ ফেরেশতাকে বলবে খোলো 2022 সাল খোলো, 22শে মে 2025 খোলো, তাদের নাম একবারে হাজিরা খাতার মতো নামই আসবে যে আপনি ছিলেন, আনিসুর রহমান এটা বলছে, আপনি শুনছেন এতটার টাইমে, আপনি তখন এটা হাসি দিছেন, এগুলো সব তো কি আসবে, দাগ নম্বর খতিয়ান বিএস সিএস আরএস সব তো মিলিয়ে রাখছে ফেরেশতা। আপনি যাবেন কোথায়, আইনাল মাফার, পালাবে কোথায়, যাবে কোথায় বান্দা? এই জন্য হায়াতের কদর করা, সময়ের কদর করা, এটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ, খুব জরুরি, খুব জরুরি। সময়কে ভাগ করা, বুদ্ধিমান বিচক্ষণ আখেরাত যার সামনে তার উচিত সময়কে ভাগ করা। আপনি দুনিয়ার জন্য ব্যস্ততা, চাকরি, ব্যবসা, মিল, ফ্যাক্টরি সব ঠিক আছে, ওটার জন্য সময় ভাগ করেন। ইবাদত, নামাজ, বন্দিগি, জিকির, তেলাওয়াত, আখেরাত, হজ, উমরা, দান, সাদাকা, আপনার বন্দিগির জন্য আপনি সময় ভাগ করেন, হিসাব মিলান। যত ব্যস্ততম মানুষ সে নাস্তার টাইম ঠিকই বাইর করে, ব্যস্ততম মানুষ দুপুরের খাবার সময় ঠিকই বাইর করে, ব্যস্ততম মানুষ একটু বিশ্রামের টাইম বাইর করে, রাত্রে ঘুমের সময় সে একটা রুটিন করেই নেয় যে এইভাবে আমি ঘুমাবো, 11টার ভিতরে ঘুমায় যাব, হ্যাঁ 7:30 থেকে 8টার ভিতরে আধা ঘন্টার ভিতরে আমি নাস্তা করবই। তাইলে দুনিয়া যদি এভাবে ভাগ করা যায়, বন্টন করা যায়, আখিরাতের বন্দিগি কেন ভাগ করা যাবে না? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা, সময় হচ্ছে তরবারির মতো, তুমি যদি তাকে না কাটো সে তোমাকে কাটবে। অর্থাৎ তুমি যদি সময়কে ভাগ না করো, না কাটো, মানে না ভাগ করো, তো সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে, ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের কদর করার তৌফিক দান করুন। আমি বললাম যে এখানে অতগুলো শব্দ, আইয়ামিম মা'লুমাত, আল্লাহ তাআলা বলছে নির্ধারিত দিন, আইয়ামিম মা'দুদাত, গোনা দিন, গুনা মানে একের গোনা টাইমে 3 দিন। তুমি আচ্ছা আইতে আসি তো, আগাইতে আছেন, ফিচ্ছাইতে আছেন, কোয়াইতেন আছেন, যাও না জামু তো, এই সমস্ত করলে তো হইব না। সময়ই তো আল্লাহ বলছে গুনা টাইম, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত। রমজানের ব্যাপারে আল্লাহ বলছে আইয়ামাম মা'দুদাত, এই কুতিবা আলাইকুমুস সিয়ামের পরের আয়াত শুরু এটা দিয়া,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর পরের আয়াতের পরের কথাই হলো আইয়ামাম মা'দুদাত, যে বান্দা শোনো, খামখেয়ালি করো না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রেডি হইতেছি, গুছাইতেছি, আর একটু সময় দিতে হবে, আরও সপ্তাহখানিক পরে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলছে সময়টাই গুনা টাইম। চাঁদ উঠবে, বন্দিগি শুরু হবে, আবার চাঁদ উঠবে, রোজা শেষ হয়ে যাবে। কাজে তুমি আগের থেকে কি নিয়ে নাও, প্রস্তুতি নিয়ে নাও, আগের থেকেই রেডি হয়ে আনো, আগের থেকেই রেডি হয়ে নাও। গুনা টাইম হিসাব করা। এরপরে আবার বলছে রমজানের কথা, দেখেন এখানে একবার বলছে যে এই বান্দা খেয়াল রাখো, সময় কিন্তু গুনা টাইম, অবহেলা করলে হবে না, করছি ইত্যাদি করলে হবে না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখা যাক, এসব বললে হবে না, এসব বললে হবে না। অনেক মানুষ আছে, আমরা অনেক সুন্দর সুন্দর প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, বাকি রিটায়ার্ডের পরে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো পরিকল্পনা আছে, বাকি 4 তলা বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের পরে। বুঝছেন না কথাটা? দুনিয়া পুরাটাকে সামনে রাইখা এরপরে প্ল্যান আছে আখিরাত। তার মানে আল্লাহকে বলতেছে আমি তো করতেই চাইছি, আপনি হায়াত দেন নাই দেখে না। আমি কি মানা করছিলাম? আমি 2 বছরে না বলছি, রিটায়ার তো আমার কাছেই গেছিল না, এমন না। এখন হিসাব করা তো কোরআনে আছে যে আবার রমজানের কথা আবার বলে, পুরো আবার বলে আল্লাহ বলছে ওয়ালিতুকমিলুল ইদ্দা, আমার বান্দা প্রত্যেকেই যেন গুণে হিসাব করে রমজানের এই সময়টা পূর্ণ করে। অর্থাৎ আরেক দিন, আর 2 দিন, আর 1 দিন, আর 10 দিন, এভাবে যেন আপনার গুণে 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 যেন ইবাদত করে। এখন আমার বলার উদ্দেশ্য হলো দ্বিতীয় কথা এটা। প্রথম কথা তো বললাম যে আমরা যেন সময়ের কদর করি, হায়াতের কদর করি। এই নওজোয়ান ছেলেরা জিন্দিগির কোনো কদরই করে না, অথচ যৌবন মানেই হলো কুওয়াত, শক্তি, সামর্থ্য, সক্ষমতা, এর সময় যৌবনকাল এটা জরুরি, এটা একটা গুরুত্বপূর্ণ সময়, হায়াতের মূল টাইমে এটা। মানুষের পরিশ্রমের সময় সকাল 7:30 8টা থেকে জোহরের আগ পর্যন্ত। এরপরে যে কাজ এরপরে শুরু করে সে কাজ আর গুছাইতে পারে না। জোহরের পরে যদি কেউ কাজ শুরু করে তাহলে আর সময় মিলাইতে পারে না, ওই সময় সময়টা মনে যেন একটা দৌড় দিয়ে জায়গা। কিন্তু ফজর থেকে নিয়ে জোহর মাঝখানের এই লম্বা গ্যাপ আল্লাহ তাআলা দুনিয়া উপার্জনের জন্য সাজায়া দিছেন বান্দার জন্য। ও জাআলনান নাহারা মাআশা, উপার্জনের জন্য আল্লাহ তাআলা এটা বানাইছেন ওই সময়। এই জন্য ঠিক যৌবনের সক্ষমতার সময়টাকে কেউ যদি কদর না করে, পরে যত পরিকল্পনাই হোক এটা সাজানো যায় না। বয়সকালে আর সে আর গুছানো যায় না, মন চায় শরীরে দেয় না, সক্ষমতাও আছে কিন্তু শরীরে দেয় না। আমরা এখন 5 ভাই উপার্জন করি, আমাদের পুরা সামর্থ্য আছে, প্রতিবার মাসে, প্রতি 6 মাসে 2 মাসেও যদি আমার মা উমরা করতে চায় আমরা পাঠাইতে পারি, কিন্তু মার শরীরের সক্ষমতা নাই, পারবে না মা আর। তাইলে এরকমই, এই জন্য হায়াত থাকতে, সুস্থ সবল থাকতেই ইবাদতের প্রতি মনোযোগী হওয়া উচিত, আখিরাতের প্রতি মনোযোগী হওয়া উচিত। আমার কাছে একটা আরবি কিতাবে আছে, ওইখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ আলেম, উনি লিখছে যুবকদেরকে যে আশ-শাবাবু বাইনা দুফাইন, হায়াতের 2টা দুর্বল অবস্থার মাঝখানে হলো যুবক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে শিশুকালটা এটা বৃদ্ধ দুর্বলতার সময়, বৃদ্ধকালটা এটাও দুর্বলতার সময়। তাহলে আল্লাহ নিজে বললেন শিশুকাল দুর্বল সময়, বৃদ্ধকাল দুর্বল সময়। তাহলে 2 দুর্বলতার মাঝখানে যেই সময় শক্তির, এটা হলো যৌবনকাল। তাহলে যৌবন 2 দুর্বলতার মাঝখানে, তাহলে সে নষ্ট করলে বরবাদি। কারণ সামনে যে সময়টা তার হায়াতের আসতেছে, যেটা পার করে আসছে এটাও দুর্বল, যেটা আসতেছে সামনে সেটাও দুর্বল সময়।
তো কাজে এখনই মেহনত করতে হবে। মেহনত করবে কখন? এখনই মেহনত করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত এমন আছে যে দুইটি নিয়ামত পেয়ে থাকা অবস্থায় অধিকাংশ মানুষ ধোঁকা খায়, অর্থাৎ কদর করে না। কি সেই দুই নিয়ামত? as-sihhatu, সুস্থতা। সুস্থতা যখন থাকে তখন মানুষ সেটা কদর করে না, আখিরাতের পুঁজি সংগ্রহ করে না। বুড়া হইয়া হসপিটালের বেডে শুইয়া শুইয়া এখন আল্লাহরে খুব ডাকে। এখন তো শুয়ে শুয়ে আল্লাহরে ডাকেন। আল্লাহকে ডাকার শুয়ে শুয়ে হলো তৃতীয় হালাত, কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিহি। আল্লাহকে ডাকার প্রথম সময় তো হলো দাঁড়ানো অবস্থা, এরপরে বসা অবস্থা, এরপরে না শোয়া। আপনি তো 3 নম্বরে গেছেন গা, এরপরে তো আপনি কবরে, আপনি তো নাই। এই জন্য কি করা? সুস্থতার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের মনে থাকে না। ওয়াল ফারাগ, আর 2 নাম্বার হলো অবসর। অবসর সময়টাকে মানুষ কদর করে না, অথচ অবসর সময়ে সে আল্লাহর তাসবিহ পড়ে নিলে, বেশি থেকে বেশি আল্লাহর ইবাদত করিলে, যখন ব্যস্ততা আসবে তখন তো আর করতে পারবে না। এজন্য আমরা এতগুলো আয়াতের অংশ থেকে আমি বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য খুব এই গুরুত্বটা দিয়েছেন, বিভিন্নভাবে শব্দটা বলছেন। বিশেষ করে এই মাসগুলোতে আল্লাহ তাআলা এই শব্দ উচ্চারণ করছেন, গুনা দিন, নির্ধারিত মাস। দেখেন কোরআনুল কারীমের মধ্যে এবার ওই যে সূরা আমি পড়ছি, সূরা ফজর, ওইখানের 2য় আয়াত, রাতের কসম খাইলাম, আল্লাহ তাআলা বলছেন এই 10টা রাত হলো জিলহজ মাসের 10 রাত। তাহলে একখানে আছে ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন হজ্জের বিধান কেন দিলাম? ও ভাই এই বাচ্চারে নিয়ে যান, ভাই ওই ছোট বাচ্চাকে নিয়ে যান, যেখান থেকে আসছেন নিয়ে যান, দিয়ে আসেন, ওকে বাসায় দিয়ে আসেন। এতটা ছোট বাচ্চা মসজিদে আনা, যে বাচ্চা আসহাবুত তামিজ না, আপনিও পেরেশানিতে আছেন, বাকিদেরকেও পেরেশান দিচ্ছেন। নিয়ে যান ওকে, কোলে করে নিয়ে যান। আপনি বসায় পারতেন না, দিয়ে আসেন ওকে। বাচ্চা মসজিদে আনার অনুমতি আছে, কিন্তু সেই বাচ্চা আসহাবুত তামিজ হওয়া, কমপক্ষে পার্থক্য জ্ঞান তার আছে, মানে ন্যূনতম বোধ আছে, এতটুকু বাচ্চা হওয়া উচিত। এটাও মাসালা, মানে ডাইরেক্ট নিষেধ না। কোনো বাচ্চাই আনন্দ যাইতো না তো, সবকাল বুড়া মানুষ নিয়ে আসবে না, বাচ্চাও আসবে, কিন্তু ওই বাচ্চা কি হইতে হবে? আসহাবুত তামিজ, এটা আরবি পরিভাষা, মানে পার্থক্য করার মতো কি থাকতে হবে? বোধ থাকতে হবে। এখন আসহাবুত তামিজ কি? আমার উস্তাদ, আমরা ছাত্র জীবনে যখন এই মাসআলা পড়াইছে, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরেরও উস্তাদ, আমারও উস্তাদ আল্লামা হারুন আল মাদানী, টুমচর মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরে বুঝাই দিছে আমরা, যেই বাচ্চা বলছে, বাচ্চা স্বাভাবিকভাবে নিজে নিজে যদি স্যান্ডেল পরতে যায়, স্বাভাবিক বাচ্চা যতক্ষণ পার্থক্যের জ্ঞান না হয় ততক্ষণ বাচ্চা নিজের জুতা পরতে দিলে নিজে ডান পায়েরটা বাম পায়ে, বাম পায়েরটা ডান পায়ে দেয়। এটা হলো বাচ্চার স্বাভাবিক তবিয়ত। যেদিন থেকে দেখবেন বাচ্চা নিজের জুতা নিজেই ডান পায়েরটা ডান পায়ে, বাম পায়েরটা বাম পায়ে পড়তে পারে, বুঝতে হবে সে কি করছে, পার্থক্যের জ্ঞান হয়েছে। ওই দিন থেকে সে আসহাবুত তামিজ, এটা বোঝা যায়। বাসার মধ্যে আমরা বাসায় বাচ্চারা নিজে নিজে পড়তে দিলেই হে কি পড়ে, উল্টাটা পড়ে। যাই হোক, তাহলে এই জন্য বললাম যে আমরা এতগুলো শব্দ আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ বলেন হজ্জের বিধান আমি কেন দিলাম? আমার বান্দা যেন নির্ধারিত দিনগুলোতে আমি আল্লাহর জিকির করে। এই নির্ধারিত দিনগুলো বলতে 10 দিন। কোন 10 দিন? এই জিলহজ্জের যেটা আসছে। আবার বললাম যে কোরআনে আল্লাহ কসম করছে, ওয়াল ফজর, ফজর নামাজের কসম, ওয়ালায়ালিন আশ,
10 রাত্রির কসম। আল্লাহ বলছেন আমি ফজরের ভোর এই ওয়াক্তের কসমও করলাম, আবার ওয়ালায়ালিন আশরিন 10 রাত্রির কসম করলাম। এই 10 রাত্রি বলতে জিলহজের 10 রাত। তাহলে জিলহজের 10 রাতও দামি, জিলহজের 10 দিনও কি দামি দামি। আল্লাহ তাআলা যেটার কসম করে তাফসীরের মধ্যে আছে ওই জিনিস যেটার কসম আল্লাহ করেন সেটা দামি হয়, গুরুত্বপূর্ণ। যেমন ফজরের ওয়াক্তের কসম আল্লাহ তাআলা করছে, এই জন্য দিবারাত্রির মধ্যে ফজরের ওয়াক্ত বহুতই গুরুত্বপূর্ণ। ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের ওয়াক্ত। ফজরের ওয়াক্তে বাতিলের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে ইমানের বিজয় হয়, বিজয় হয়। এই জন্য আমি বলছি এটা মানে কোনো রকম রাজনীতির হিসাব দিয়া না, এমনি বাস্তবতার হিসাব হলো 10ই মে শনিবার, এইবার এই মাসের 10ই মে রোজ শনিবার ফজরের নামাজের সালাম ফিরাইয়া পাকিস্তানি সেনাবাহিনী চূড়ান্ত হামলা ইন্ডিয়ার উপরে করছে, ঠিক বাদ ফজর। সব খবরে আসছে, অপারেশন বুনিয়ানুম মারসুস, আর এটা কোরআনের শব্দ নাম দিছে দিয়া এই ফজর বাদ আপনার সালাম ফিরাইয়াই নারে তাকবীর আল্লাহু আকবরের ঘোষণা দিয়ে আক্রমণ করছে। 3 ঘন্টার ব্যবধানে আমেরিকার ওই বুড়া বেঈমান ইন্ডিয়ায় ফোন দিছে, থামো পারতা না, থামো 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 পারতা না, উড়াই লাগব। এবং ঠিক এই বিজয় হয়ে গেছে। এই জন্য ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত। এটা শুধু মানে এটা লেটেস্ট বললাম আর কি, শেষ উদাহরণ দিলাম, পিছনের অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াল আদিয়াতি যাবহা ফাল মুরিয়াতি কাদহা ফাল মুগীরাতি সুবহা। যুদ্ধের ঘোড়া দুশমনের উপরে আক্রমণ করে কখন? আল্লাহ তাআলা বলছে ফাল মুগীরাতি সুবহা, ফজরের ওয়াক্ত। সুবহ 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 মানে কি? ভোর, ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত, বিজয়ের সময়। হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আসরের ওয়াক্তে নেমে আসবেন, আর ফজরের ওয়াক্তের মুসল্লিদেরকে নিয়ে মাহদী এবং ঈসা দাজ্জালের মোকাবেলায় চূড়ান্ত লড়াইয়ে নামবেন। এবং এই ফজরের বাহিনী নিয়ে ঈসা এবং মাহদী যখন দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শুরু করবেন, তখনই দাজ্জালও নিহত হবে এবং ইহুদিদের চূড়ান্ত পরাজয় হবে। এই জন্য ফজরের বাহিনী বিজয়ী বাহিনী। এই জন্য 7:30 8টার দিকে যে সমস্ত নাফরমান ওঠে, এগুলো উঠে কিচ্ছু পাইবে না। যেদিন মাহাদির যুদ্ধ হবে, যেদিন দাজ্জালকে নিহত করা হবে, সেদিন তো ফজরের পর সময় যুদ্ধ শুরু হয়ে গেছে। আর যেগুলো 7:30 8টা বাজে উঠে, এগুলো উঠে দেখবে কিচ্ছু নাই। তো স্যারে তখন বেড টি খায়। ভদ্রলোক খালি মানে আধোয়া মুখে 1 কাপ চা খায়, যেটা নাকি নিয়ম, ভদ্রতা নাকি। আমি এটা শুনলাম কি, এটা নাকি বেড টি, মানে শোয়া থেকেই আপনার মুখ ধোয় নাই, ব্যাপারটা একটু দেখা, হ্যাঁ আজকে সকালবেলার খবর, এবং 1 কাপ চা খাওয়া, এটা ভদ্রতা। আরে ভদ্রতা রে, মানে ভদ্রতার উপর এত বড় জুলুম। ভদ্রতার উপরে এত বড় জুলুম আনারা হয় না। এটা কিভাবে ভদ্রতা হয়? আল্লাহর নাফরমানি। তাহলে আমরা বুঝাইতে চাইলাম যে ফি আইয়ামিম মা'লুমাত, আমার উদ্দেশ্য শুধু এই কথাটাই বোঝানো যে এই জিলহজ্জের এই 10 দিন, রাত্রিগুলো দামি, দিনগুলোও কি দামি, বিশেষ কদরের যোগ্য। কারণ আল্লাহ তাআলা আলাদাভাবে কোরআনুল কারীমের এক আয়াতে এই দিনগুলোর কথাও বলছেন, আরেক আয়াতে রাতগুলোর কথাও কি করছেন? বলছেন। তাহলে উচিত এই রাত এবং এই দিন, জিলহজ্জের এই 10 দিন 10 রাতকে কদর করা। তো সর্বশেষ ওই আয়াতের শেষ কথাটা শেষ করি দেয় যে আল্লাহ তাআলা বলছেন যে মাস হলো মোট 12টা। কয়টা মাস?
12টা মাস। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত মাস। 4টি মাস সম্মানিত মাস। এই 4টি সম্মানিত মাস হলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি মাস ধারাবাহিক, এই জিলকদ, জিলহজ, মুহররম, সালাসুন মুতাওয়ালিয়াত, ধারাবাহিক 3 মাস, যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম, আর হলো রজব মাস। ওই যে মাসের চাঁদ উঠলেই দোয়া শুরু হয় রমজানের জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ওই রজব মাস, এই সম্মানিত মাস। তাহলে দেখেন, এবার আপনি একসাথে মিলান, আল্লাহর কাছে সম্মানিত মাসগুলোর মধ্যে এই সময়গুলো অন্তর্ভুক্ত। নির্ধারিত দিনগুলো বলতে এই সময়গুলো অন্তর্ভুক্ত। এরপরে গোনা কয়েক দিন, এর মধ্যেও এই সময়গুলো কি অন্তর্ভুক্ত। 10 রাত্রির কসম, এই কথা বলার দ্বারাও এই সময়গুলো কি অন্তর্ভুক্ত। হজ আল্লাহ বলছে নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে, এই কথা বলেও এই সময়গুলো কি অন্তর্ভুক্ত। কোরবানির মতো ইবাদত আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, এই কোরবানির মতো ইবাদত ওয়ায়াদকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন ওই নির্ধারিত দিনগুলোতে আমি আল্লাহর দেওয়া যেই চতুষ্পদ প্রাণীগুলো হালাল জবাই করার অনুমতি, সেগুলো যে বান্দা জবাই করতে আমি আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, এটা আমি শুনতে চাই। এটা প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ তাআলা এই হজ্জের বিধান দান করলাম। তাইলে এই কোরবানির সাথেও গুরুত্বপূর্ণ ইবাদত, এটাও এই সময়ের সাথে সম্পৃক্ত। তাহলে এখন এই সামনের এই সময়টা, একে তো 4টি সম্মানিত মাসের 10ই জিলহজ আর 10 দিন, মানে জিলহজের এই 10 দিন 4টি সম্মানিত মাসের যে সময়, এরই মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ তাআলা যেই নির্ধারিত দিনগুলো বলছেন এর মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ তাআলা গুনাহ কয়েকটা দিন, এর মধ্যেও এটা অন্তর্ভুক্ত। 10টি রাত বলছেন, এর মধ্যেও এটা কি অন্তর্ভুক্ত। হজ্জের মাস, এর মধ্যেও এটা কি অন্তর্ভুক্ত। কোরবানির সময়, এর মধ্যেও এটা অন্তর্ভুক্ত। আইয়ামে তাশরিক, আল্লাহর তাকবীর বলার সময়, এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এত দিক বিবেচনায় এই সময়গুলো কতটা গুরুত্বপূর্ণ, কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এই জন্য বললাম আপনাদের কাছে প্রথম কথা হলো, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই 10 রাত্রি 10 দিন জিলহজ্জের কিভাবে দামি বানানো যায়, কিভাবে সর্বোচ্চ ইবাদত করা যায়, এ ব্যাপারে যত্নবান হওয়া উচিত। কি বলেন, উচিত কিনা? হ্যাঁ, আপনি একটা প্রস্তুতি নেবেন, আপনি একটা গুছাই নেবেন। সংসার বন্ধ করার দরকার নেই, বাজার বন্ধ করার দরকার নেই, চাকরি ব্যবসা বন্ধ করার দরকার নেই। আপনি একটা সিস্টেম করে নেন, আপনি একটা গুছাইয়া নেন যে আমি এই 10টা রাতে, যেহেতু আল্লাহ বলছে কদর করতে, যেহেতু নবীজি বলছে কদর করতে। হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম। নবীজি বলেন, দিনসমূহের মধ্যে এমন দিন আর নাই যেই দিনগুলোতে আল আমালুস সালেহ, নেক আমল করা আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় এই 10 দিনের চাইতে। তাহলে এই 10টি ইয়ানি আইয়াম আল আশর, জিলহজের এই 10 দিনের নেক আমলের চাইতে আল্লাহর নিকট একসাথে 10 দিন অধিক প্রিয় এমন কোনো আমলের সময় আর নাই, আর নাই। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 10টি দিন যেই ব্যক্তি ইবাদতে কাটাবে, আল আমালুস সালেহ, সরাসরি হাদিসের শব্দ, নেক আমলে কাটাবে, বন্দেগীতে কাটাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর নিকট এরকম টানা 10 দিন অধিক প্রিয় বছরের আর কোনো সময়ে নাই। বছরে এক একটার এক এক হিসাব। জুমার দিন তো এটা একদিন, ওইটার আলাদা ফজিলত। রমজান মাস, ওইটা একটা মাস, ওইটার আলাদা ফজিলত। কিন্তু 10টা দিন ধারাবাহিক, তো এরকম আপনি যদি
365 দিনকেও বা 354 দিনকেও 10 দিন 10 দিন 10 দিন করে ভাগ করেন, যতটা ভাগ হবে তো অত ভাগের মধ্যে এই 10 দিনের চাইতে আর অন্য কোনো 10 দিন একসাথে দামি সম্মানিত হইতে পারে না। এটা কোন 10 দিন? এই জিলহজের 10 দিন, এই জিল। এরপরে দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আজীব প্রশ্ন করছেন। একটা দুইটা কথা বলবো এখানে। এক নম্বর হলো সাহাবীরা কি বলছে শুনেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, এই 10 দিনের আমল তার চাইতে আল্লাহর নিকট অধিক প্রিয় কোনো আমল নাই। এ কথা বলাতে নবীজিকে ওনারা বললেন, আল্লাহর রাস্তায় যে জিহাদ সেটাও কি এর চাইতে আল্লাহর নিকট অধিক প্রিয় নয়? জিহাদের চাইতেও আল্লাহর নিকট বেশি প্রিয়? তো নবীজি বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ তার চাইতেও বেশি প্রিয়, তার চাইতেও বেশি প্রিয়। হ্যাঁ, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে নবীজি বললেন, হ্যাঁ, তবে ওই মুজাহিদ এই 10 দিনের নেক আমলকারীর চাইতেও বেশি উত্তম যেই মুজাহিদ তার জান এবং মাল নিয়ে জীবনের তরে আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হয়ে গেছে, আর ফিরে নাই। একবারে বের হয়ে গেছে, একবারে বের হয়ে গেছে। ওই ব্যক্তি এদের চাইতে উত্তম, এই আমলকারীদের চাইতেও উত্তম। তাহলে একটা জিনিস দেখেন, সাহাবায়ে কেরাম নেক আমলের ক্ষেত্রে জিহাদ ফি সাবিলিল্লাহকে সর্বাগ্রে মনে করতেন। এজন্য ওই কথা বলার সাথে সাথেই ওনার দিলে ধাক্কা লাগছে, তো জিহাদকে আলাদা প্রশ্ন করে নিছে, আলাদা প্রশ্ন করেছে। এজন্য একজন মুমিন, একজন ইমানদার এটা মনে রাখবেন, এই জিহাদ ফি সাবিলিল্লাহ এটা ইসলামের মৌলিক একটি ফরজ বিধান। এটা ভুলে যাওয়া, বুঝতে না চাওয়া, এটা কোনোভাবেই একজন মুমিনের জন্য বৈধ হইতে পারে না, বৈধ হইতে পারে না। সময়ের যা ইচ্ছা তাই হোক, পারিপার্শ্বিকতা থাকুক, অনেক রকমের বিধিনিষেধ থাকুক, অনেকের ষড়যন্ত্র থাকুক, অনেক মিথ্যা প্রচার প্রপাগান্ডা, বেঈমানের, মুশরিকের, দুশমনের, নাস্তিকের, ইসলাম দ্রোহীদের, জালেমের, কিংবা ইউরোপের, আমেরিকার যতজনের যত রকমের বিধিনিষেধ, কখনো বোমাবাজ, কখনো জঙ্গি, এই সমস্ত নাটক তো আগে গেছে। এই নাটকের একটা সময় গেছে 15-16 বছর প্রতিনিয়ত এই নাটক সাজাইয়া সাজাইয়া এই শব্দটাকে ভুলাইয়া দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু বাস্তব কথা হইল, নামাজ এটা যেরকম আপনার বোঝা উচিত, রোজা যেমন বোঝা উচিত, হজ যেমন বোঝা উচিত, জাকাত যেমন বোঝা উচিত, খোদার কসম জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও এমনই বোঝা উচিত, সমান তারে বোঝা উচিত। এটা নফল আমল না, এটা মুস্তাহাব আমল না, ফরজ আমল, ফরজ আমল। এখন হুজুর পরিস্থিতি ভালো না, পরিস্থিতি কোনোদিনও ভালো হইতো না। পরিস্থিতি ভালো হইবে আপনি যেদিন মরে যাবেন, সেই দিন মাটির তলে দেখবেন কোনো সমস্যা নাই, একবার নীরব পরিস্থিতি। পরিস্থিতি খুব ভালো তখন ওইখানে, কারণ ওইখানে তার আমাদের কেউ কিছু জিজ্ঞাসা করে না। তাইলে পরিস্থিতির জায়গা, আমি আমার জায়গায়, এই পৃথিবীর পরিস্থিতি রাইখাই আমার একদিন কবরে চলে যেতে হবে। পরিস্থিতি ঠিক হইবে, আমি থাকবো না। কথা বলেন। তাহলে সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে আসছে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 10 দিনের আমল দামি বুঝলাম, কিন্তু জিহাদের চাইতো? নবীজি বলেন, হ্যাঁ, জিহাদের চাইতো। তাহলে সাহাবায়ে কেরাম বুঝায় দিয়েছেন নবীজি। এই জন্য আমরা এটা মনে রাখতে হবে। কোরআনুল কারীমের 650 মতো আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে স্পষ্ট বক্তব্য পেশ করেছেন। ভুলে যাওয়ার সুযোগ নাই ভাই, ভুলে যাও। বর্তমান পৃথিবীতে কিভাবে সম্ভব? তাহলে আগে সেটা বলেন, বর্তমান পৃথিবীতে এটা রহিত হয়ে গেছে কিনা? রহিত হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, কোনোভাবেই কোনো নির্ভরযোগ্য মুত্তাকি আল্লাহওয়ালা প্রকৃত ফকিহ মুফতি সাহেব উলামায়ে কেরামের ফতোয়া ছাড়া এমনি মন মতো করার কোনো অনুমতি নাই। কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামী শরীয়তের এই বিধান ছিল, আছে, থাকবেই কিয়ামত পর্যন্ত। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা।
জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। নাই তো ইসরায়েলের বিরুদ্ধে আপনার যেই মুজাহিদরা যুদ্ধ করতেছে, তো এই মুজাহিদদের যুদ্ধের অনুমতি কি যদি জিহাদ না থাকে পৃথিবীতে? ওনারা যুদ্ধ করছেন না, কথা বলেন না কেন? হ্যাঁ, তাহলে এত বেশি পরিমাণ মানুষকে হত্যা করেও তো তাদের ভয় এবং আতঙ্ক মাটির নিচের ওই মুজাহিদ, মাটির নিচে যারা আছে বাংকারে, তাদেরকেই তারা ভয় পায়, তাদেরকেই তারা তালাশি করে। তাহলে আমাদের জীবনে ইসলামের সব কিছু মানতে হইলে ইসলামের এই মৌলিক বিধানটাকেও আমাদের কাছে শব্দ পরিচিত থাকতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আপনি এটাও আলাদা বুঝে নেবেন, উলামায়ে কেরাম থেকে বুঝে নেবেন। আপনার খতিব সাহেব হুজুর ওনারে বলেন, আপনি আপনার আলেমের থেকে, যে কোনো পছন্দের আলেম থেকে জেনে নেন, বুঝে নেন শরীয়তের বিধানটা কি। আমার এটা জানা উচিত, প্রত্যেকের আমাদের জানা উচিত। আড়াল করলেই হবে না, এটা বাদ দিলে হবে না। তাইলে এবার আসেন শেষ কথাগুলো। এতগুলো কথার অর্থ হইল যে আমরা কি বললাম, যে জিলহজ্জের এই 10 দিনকে কদর করা উচিত, নাকি সর্বোচ্চ কদর করা উচিত। এখন কি কি কদর করবেন? কয়েকটা মৌলিক আমল। আলহামদুলিল্লাহ খতিব সাহেবগণ এই কয়েকদিন যাবত এটা বলতেছে বা বলবে ইনশাআল্লাহ ব্যাপক। আমরাও আবার বলতেছি। অর্থ হইল বারবার বলা, বারবার বলার অর্থ হইল যেন কিছু আল্লাহর বান্দাও বিষয়টার প্রতি মনোযোগী হয়, তাইলে বরকত হবে। 1 নম্বর আমল হইল নখ চুল এই জিলহজের চাঁদ উঠবার আগেই কেটে ফেলা। নিজের নখ, এরপরে নাভির নিচের পশম, বগলের পশম, এগুলো কাটা। চুল বড় থাকলে চুল কাটা, দাড়ি না কাটা, যেহেতু এটা উচিত। কমপক্ষে সারা বছর যারা দাড়ি কাটছে তারা যেন এই কয়টা দিন না কাটে, 10টা দিন। আপনি তো ভাই সারা বছরে উল্টে আসিলেন, একটা বছর এই কয়টা দিন কত বাও হন না। আল্লাহ কবুল করুক, আল্লাহ তৌফিক দান করুক। তো এই জন্য বললাম, বাস্তবতা হলে আসলে এটা এক ধরনের নিজস্ব মানসিকতা ছাড়া আর কিচ্ছু না। আমি তো সব সময় এটা বলি যে এই পৃথিবীর কোনো দার্শনিক, পণ্ডিত, গবেষক, কোনো কাফের, মুশরিক, বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, পৃথিবীর কেউ আজকে পর্যন্ত, একেবারে যৌক্তিক কথা এটা, যে দাড়ি কাটার উপরে, শেভ করা চেহারার উপরে কোনো বৈশিষ্ট্য আছে, এটার কোনো শারীরিক, মানসিক অথবা কোনো রকমের রোগ, উপকার, সৌন্দর্যের কোনো কিছু কোথাও নাই, এটা কিচ্ছুতে নাই। একেবারে চ্যালেঞ্জ করলাম, এটা নাই, নাই, কিছুই নাই। এটা এর ন্যূনতম কোনো উপকারিতা নেই, বিশ্বাস করেন, ন্যূনতম কোনো উপকারিতা নেই। এবং যদি হয়তো যে এটার দ্বারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়, গ্যাস্ট্রিক বাড়ে না, প্রেশার একটা কন্ট্রোলে থাকে, হ্যাঁ তাহলে তো একটা কিছু মাইনে নিতাম, যাতে অত বড় উপকার হইতেছে বেচারা। কিছু কি উপকারটা কি? সৌন্দর্যেরও কোনো কিছু নাই। একটা যুক্তি তো দেখাইতে হবে যে একজন দাড়িওয়ালা চেহারার মধ্যে এই অসৌন্দর্যটা দেখা যায়, যেটা দাড়ি কাটলে থাকে না। এটা কি বলেন? আছে এমন কিছু? আপনার কারো কাছে জানা থাকলে আমারে দেখাইন, বা রিঞ্জু বাইরে জানাইলে উনি আমারে পরে জানাইব। আমরা তো আসি সবসময় আপনাদের এখানে, তাইলে আপনারা জানা। এটা নাই, আসলেই নাই। এটা এক ধরনের মানসিকতা, নিজস্ব মানসিকতা, খেয়াল খুশি, খামখেয়ালি। তাহলে 1 নম্বর হলো নখ চুল কাটা জিলহজ্জের চাঁদ উঠবার আগে আগে। এই জন্য চেষ্টা করে নিবেন বুধবারের মধ্যেই আপনার অবশ্যই নখ চুল কেটে ফেলতে। অর্থাৎ হাদিসে স্পষ্ট আছে, আমার কাছে কিতাব আছে, আমাদের মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার বিখ্যাত মুফতি ইয়াহিয়া সাহেব হুজুরের লেখা বই জিলহজ ও কুরবানি, খুব সুন্দর। এই বইতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ছোট বাচ্চাদেরকে পর্যন্ত নজর রাখতেন, এটা গুরুত্ব দিতেন যে 10 বছরের বাচ্চা, 9 বছরের, 8 বছরের বাচ্চাদেরকেও এই জিলহজ্জের এই 10 দিন যেন চুল না কাটে, মাথা না কামায়, এটা গুরুত্ব দিতেন। ওইখানে রেওয়ায়েত আছে ডাইরেক্ট যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন এক মহিলাকে দেখছেন এই জিলহজের এই 10 দিনের মধ্যে তার বাচ্চার চুল, মাথা মুড়াইতেছে, চুল কামাইতেছে। তখন তিনি স্পষ্ট বলছেন যে হে মা, যদি তুমি এই বাচ্চার চুল কাটাটাকে
কোরবানির দিন পর্যন্ত বিলম্ব করতে, কত না ভালো হতো। তাহলে এর দ্বারা বোঝা গেল সাহাবায়ে কেরাম বাচ্চাদেরকে পর্যন্ত এই আমল করাইবার জন্য কি করতেন, চেষ্টা করতেন। তাহলে এটা বিশেষভাবে যারা কোরবানি করবে, যাদের নামে কোরবানি মানে যাদের কোরবানির ওয়াজিব আদায় করবে, তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আর অন্যদের জন্য মুস্তাহাব, উত্তম করা, যেন আল্লাহ তাআলা তাদেরকেও সকলকেই হজ এবং কোরবানির সওয়াব দান করে। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। রাত্রিগুলো কিছু বেশি পরিমাণ নফল ইবাদত করা, দিনের বেলা 9 দিন রোজা রাখতে চেষ্টা করা, 9 দিন রোজা রাখা, অর্থাৎ জিলহজ্জের প্রথম দিন, আমার খুব সম্ভব গেলেই পড়বে একবারে হজ্জের ফ্লাইট যেদিন ঠিক আমরা গিয়ে পৌঁছবো ওই দিনেই হবে ইনশাআল্লাহ। তো এই জন্য বললাম যে এই 9 দিন রোজা রাখা, জিলহজ্জের এই 9 দিন কোরবানির আগের দিন পর্যন্ত রোজা রাখতে চেষ্টা করা, সাহাবায়ে কেরামের যুগ থেকেই এই আমল ছিল। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলোর অনেক ফজিলত বর্ণনা করেছেন। বিশেষ ফজিলত হলো যে প্রতিটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা পূর্ণ 1 বছরের রোজার সওয়াব দান করে। আর বিশেষভাবে 9 জিলহজ কোরবানির আগের দিন, ওই দিন রোজা রাখা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর বরকতে 1 বছরের পিছনের গুনাহ, 1 বছরের সামনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক বড় বুজুর্গ আলেমের কাছে আমি শুনছি, মজার বিষয় শোনেন, একটা সুন্দর কথা, যে কোরবানির আগের দিন 9 জিলহজ কমপক্ষে সবার কাছে আমার অনুরোধ, এই রোজাটা রাখার গুরুত্ব দিয়ে চেষ্টা করবেন। ওই আরাফার রোজা এইটা নিয়ে আপনারা বিতর্ক করবেন না, অর্থাৎ আপনারা এটা বুঝতে চেষ্টা করেন না যে সৌদি আরবে কোন দিন 9 জিলহজ, আমরা কোন দিন, এত কিছু আমাদের দরকার না। এটা ওলামায়ে কেরাম বিশ্লেষণ করেই ফতুয়া দিছে যে প্রত্যেক অঞ্চলের চাঁদের হিসাব, প্রত্যেক অঞ্চলেই যেদিন 9 জিলহজ ওই দিনেই এই ওরফ, কিছু শব্দ আছে পরিভাষা, কিছু শব্দ আছে পরিভাষা, এই পরিভাষার কারণে কোনো অসুবিধা নাই। আমাদের জন্য এই আরাফার দিনের সওয়াব, 9 জিলহজের সওয়াব, আমাদের যেদিন 9 জিলহজ ওই দিনে আমাদের কি সওয়াব, ওই দিনে আল্লাহ তাআলা অবশ্যই ওই আমাদের জন্য, আমাদের সূর্য উঠাইছে যিনি, সৌদি আরবের সূর্য তিনি উঠায়, আমাদের চাঁদ যিনি উঠাইছেন সৌদি আরবের চাঁদ তিনি উঠায়। তাহলে তিনি যদি চাঁদ সৌদি আরবে আল্লাহ উঠায়, তো বাংলাদেশেও তো আল্লাহই চাঁদ উঠাইছেন, তো ওই বাংলাদেশে একদিন পরে উঠাইছেন কেন? আপনার লগে বুদ্ধি করে আমাকে ব্যস্ততার কারণে, তো তাইলে এটা তো আল্লাহ তাআলারই বন্টন, আল্লাহ তাআলারই ফয়সালা, তো এটা নিয়ে কোনো বিতর্কের কিচ্ছু নাই। বরং 9 জিলহজ কোরবানির আগের দিন এই একদিনের রোজার দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা, আমি আশা করি আমার আল্লাহর কাছে যে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা আছে, মানে এটা তো একটা কইলেন, এরপরে সুবহানাল্লাহটা শোনেন, সেইটা কি মজার কথা হইল, একটা প্রশ্ন এখানে যে আগামী 1 বছরের গুনাহ আমার কেমনে মাফ করব? আমার তো আগামী 1 বছর তো আমি এখনো আসিই নাই, আমি বুঝেন নাই, আমি তো এখনো আগামী বছর বাঁচবো কিনা এটাই তো আমার জানা নাই, তো আমার আগামী 1 বছর আমি কিভাবে করব? তো মুহাদ্দিসিনে কেরাম বলে এই হাদিস দ্বারা এটা বোঝা যায়, কোনো ব্যক্তি যদি এই 9 জিলহজের রোজা রাখে, তো আল্লাহ তাআলা আশা করা যায় আল্লাহ তাআলা তার আগামী 1 বছরের হায়াত দিয়েই দিবেন আর গুনাহ মাফ করে দিবেন। আশা করা যায় কি? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, এজন্য আমরা গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ এই আমলের প্রতি যত্নবান হবেন। কোরবানি করা, তাকবীরে তাশরীক পড়া, 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত কোরবানির দিন কোরবানি আদায় করা। এরপরে আপনার সর্বশেষ আমার কথা হলো, আপনারা আপনাদের হুজুরের কাছ থেকে আরও শুনবেন ইনশাআল্লাহ, খতিব সাহেব যেহেতু উপযুক্ত। আমার শুধু একটা শেষ কথা হলো যে কোরবানির ক্ষেত্রে এই সময়ের গুরুত্বপূর্ণ একটা আমল হলো কোরবানি, এবং একটা ওয়াজিব আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কোরবানি আদায় করে না সে যেন ইমানদারদের সাথে নামাজে না আসে,
ইমানদারদের মসজিদে, ইমানদারদের ঈদগাহে, মুসলমানের নামাজে এই যেন না আসে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের নামাজে না আসে, সে যেন মসজিদে না আসে। এজন্য কোরবানির ব্যাপারে গাফলতি না করা। গাফলতিটা কি? গাফলতিটা হলো আমাদের সমাজে একটি ফ্যামিলির মধ্যে যতজন উপার্জন করে এই প্রত্যেকের কোরবানি আদায় করার প্রতি আমরা যত্নবান না। বিশেষ করে মফস্বলে, উপজেলা আর গ্রামগঞ্জে তো আরও বেশি, অর্থাৎ শহরেও আছে। একটা ফ্যামিলির মধ্যে ছেলেটাও চাকরি করে, ও এখনো বিয়ে করে নাই, কিন্তু সে চাকরি নিয়ে নিছে, আজকে 2 বছর 3 বছর চাকরি করে, তার উপার্জন আছে, তার কাছে আলাদা ব্যাংক ব্যালেন্স আছে, তার কাছে জমা টাকা আছে, তাহলে নিঃসন্দেহে তার উপরেও কোরবানি ওয়াজিব। কিন্তু দেখা গেছে ফ্যামিলির মধ্যে উপার্জনকারী মানুষ 3 জন 4 জন, 2 ছেলে 1 বাপ, মনে করেন 3 জনের কাছেই সম্পদ আছে জমা। এখন কোরবানি তো ওয়াজিব হয়েছে 3 জনের উপরে, কিন্তু কোরবানি দেয় 1 জনের, মানে বাপের, অথবা বাপমার নামে কোরবানি দেয়, 2 নাম, ওনারা বাবা মা, আরে ছেলেরা আছে সবাই, হ্যাঁ, যে ওর কোরবানি দিবেন না, বলবে যে ও তো এখনো বিয়েই করে নাই হুজুর, ওর কি কোরবানি? তো তাহলে এখন বিয়ে করান, এখনো তো 7-8 দিন বাকি আছে কোরবানি, এখন বিয়ে করায় ফেলেন, এই আগামী শনিবার রবিবারের ভিতরে ওরে বিয়ে করান। তাহলে বিয়ের সাথে কোরবানির কি সম্পর্ক? এটা বাজে কথা না, এটা কোনো কথা হইল? তাহলে আমি এই জন্য খুব কষ্ট নিয়ে এই কথাটা বলি অনেক সময়, যে যেই মানুষগুলো বলে যে আমাদের বাড়িতে কোরবানি হইছে, অথচ যতজনের উপরে কোরবানি ওয়াজিব ততজনের কোরবানি আদায় করে নাই। তো আমার স্পষ্ট বক্তব্য হলো, মিয়া আপনাদের বাড়িতে কোরবানি হয় নাই, গোশতের ব্যবস্থা হয়েছে। কিসের ব্যবস্থা হয়েছে? গোশতের ব্যবস্থা হয়েছে, কোরবানি হয় না। কোরবানি তো হবে যতজনের উপরে ওয়াজিব ততজনের কোরবানি আদায় করার দ্বারা। এই জন্য এটা খেয়াল করা। মহিলাদের অসংখ্য, আমাদের বর্তমান সময়ের সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। যেই মহিলার কাছে কোরবানির ওই 3 দিন স্বর্ণ, কিছু স্বর্ণ 1 বড়ি 1.5 বড়ি, যাই হোক আধা বড়ি, এক সামান্য কিছু স্বর্ণ এবং কিছু জমা টাকা আছে, 10,000 টাকা 5,000 টাকা, এইটুকু স্বর্ণ আর এই জমা টাকা মহিলার কাছে অতিরিক্ত টাকা। মহিলারটা অতিরিক্তই থাকে, মহিলা কি আর বাজার করেনি? ওই মহিলার কাছে যেই টাকাটা জমা, এটা তো এমনি টাকা, এটা তার পড়ে আছে। তাহলে এই জমা টাকাটা এবং স্বর্ণটুকু মিলাইয়া 2টা একসাথ করলে আপনার যদি 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ হয়, 52.5 বড়ি রূপার দাম, 1750 টাকা সর্বোচ্চ দাম এখন রূপার বড়ি, তাহলে 1750 টাকা হলে 91,000 কত টাকা জানি হয়, মানে ধরেন 92,000 টাকা, 1 লাখ টাকার নিচে। তাহলে কিছু স্বর্ণ কিছু টাকা, এই 2টা মিলাইলে যদি ওই 1 লাখ টাকার নিচে 52.5 বড়ি রূপার দাম যা তা হয়, দামটা একসাথ করলে মূল্যটা, তাহলে নিশ্চিত এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। বুঝছেন না আমার কথাটা? এখন বলেন কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব? কিন্তু আমাদের সমাজে মহিলাদের কোরবানি এভাবে হিসাব করে ঠিক মতো আদায় করা হয়। তো কেন আদায় করা হবে না? ওই মহিলার, ওই বেচারির, ওই মহিলারও তো কবর আছে, ওই মহিলারও তো আখিরাত আছে। সারা জীবন আপনার সংসার করলো, এই সংসারে মহিলা জীবন শেষ করলো, তা তার আখিরাতের ফিকির করবেন না কেন? এই জন্য আমার শেষ অনুরোধের কথা হলো, 1 নাম্বার হলো জিলহজ মাস আসতেছে। আলহামদুলিল্লাহ আপনারা এখানে তারিখ লাগান, এটা তো আমি আগেও একদিন বলছি আপনাদেরকে, এটা অনেক সুন্দর জিনিস, প্রশংসনীয়। এটা একটা আমল শরীয়তের, যে একটি মহল্লার কমপক্ষে কিছু মানুষ আরবি মানে ইসলামী সন তারিখের হিসাব রাখা, এটা গুরুত্বপূর্ণ শরীয়তের বিধান। এটা যদি কেউ না রাখে ওই মহল্লার সকলেই কি হবে? গুনাহগার হবে। আর কেউ রাখলে বাকিরা সবাই গুনার থেকে মুক্ত হয়ে যাবে। তাইলে আপনাদের এই নিয়মিত মনোযোগ দিয়া এটা যদি আপনারা ঠিক রাখেন, তাইলে এটার উসিলায় পুরা মহল্লাবাসীর নেকি আপনারা পাইয়া যাবেন। তাইলে এইখানে আপনারা জিলহজ্জের হিসাব রাখবেন এবং জিলহজ্জের প্রথম দিন থেকে যার যার সাধ্য মতো, কেউ 2টা রোজা রাখেন, কেউ 3টা রাখেন, কেউ 5টা রাখেন, কেউ পারলে 9টাই রাখেন, আর কমপক্ষে 9 জিলহজের কি রাখবেন? রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। নখ চুল
আগেই কি করে নেবেন, কেটে নেবেন সবার, ফ্যামিলির সবার, তাইলেই উত্তম হবে। আর কুরবানি, আমার এই শেষ কথাটা হলো কুরবানি। এক কথায় আজকের এক বয়ানে পুরাটা বলা সম্ভব না, কিন্তু আপনি বুঝে নেবেন প্রত্যেকেই প্রত্যেকের সংসারের যতজন উপার্জন আছে সামর্থ্যবান, প্রত্যেকের কার উপরে কোরবানি ওয়াজিব, আলেমে দিন থেকে জিজ্ঞাসা করে করে এটা বুঝে নেবে। এমন আসবাব, দামি জিনিস, যেই জিনিস সারা বছরও ব্যক্তির স্বাভাবিক প্রয়োজনে লাগে না, ওই জিনিসের দামও যদি আসবাবপত্রের মধ্যে অতিরিক্ত, যেমন 3টা 4টা এত বড় বড় ডেকচি আছে, বড় ডেক আপনার পাতিল, যেগুলোর দাম এই 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ, এগুলো সারা বছরও ব্যক্তির প্রয়োজনে লাগে না, এমনি অতিরিক্ত ফেলাইয়া রাখছে, তাহলে এই অতিরিক্ত এই আসবাব, দামি এই আসবাব থাকার কারণেও ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। হ্যাঁ, এটা জরুরি বিষয়। হ্যাঁ, একটা হলো প্রয়োজনে আসে, আমার কাজে লাগে, সে কাজে লাগার জিনিস না, অপ্রয়োজনীয় জিনিস। অপ্রয়োজনীয় দামি আসবাবপত্র কোরবানির মধ্যে হিসাব হয়। সব কিছু আপনার মনে করেন এই জমি, আমার এই জমির এতটুকুর আয় দিয়ে আমার সংসারের বাজার খরচ ইচ্ছা করলে স্বাভাবিক চলে, ওইগুলো আমার অতিরিক্ত জমি, মানে এগুলোর টাকা দিয়ে আমার যদি বাজার খরচ করা না হয়, সংসার খরচ, তাহলেও আমার সংসার চলবে, তাহলে ওই জমিগুলোর হিসাব থাকার কারণে, এগুলোর কারণেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এরকম অনেক অনেক হিসাব। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ, ফ্যামিলির যতজন সামর্থ্যবান আছে, উপার্জন করে, ছেলে, প্রবাসী, শহরের, স্ত্রী, নিজের, কোরবানি আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই ইসলাহি মজলিসকে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে কবুল করে নেন, আমিন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আলহামদুলিল্লাহ হজে আছেন, 8 তারিখ গেছেন, আমার 28 তারিখ ফ্লাইট ইনশাআল্লাহ, বুধবার দিন। তো আমরাও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর আগামী মাসিক ইসলাহি মজলিস 26 তারিখ জুন মাসের আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ আপনাদের ইসলাহি মজলিসে হজরত বয়ান করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। একটা জিনিস মনে রাখেন যে সবাই আল্লাহর ঘর জিয়ারতের খুব নিয়ত করবেন, দিলের মধ্যে চাইবেন, মনে রাখবেন হজ উমরা এটা ভালোবাসার সফর, মহব্বতের সফর। এর জন্য হৃদয়ে ভালোবাসা তুলতে হয়, ভালোবাসা উঠাইতে হয়, মহব্বত জাগাইতে হয় আর কি, তাইলে আল্লাহ তাআলা তৌফিক দেন। আপনার দেখি না, সুযোগ হইলে তো করবই, হ্যাঁ, এইসব শুদ্ধ কথা কইলে হইতো না, এটা শুদ্ধ কথার বিষয় না, বুঝেন না কথাটা? ইচ্ছে তো আছে হুজুর, সময় সুযোগ হলে যেতেও চাই না, এসব শুদ্ধ মাইরের নাম নেন, মহব্বতের কথা কন, বুঝেন না কথা? ভালোবাসার কথা বলেন যে মাওলা আপনি নিবেন কোন দিন, আপনি আমারে নিবেন কোন দিন। ও আগে মানুষ বলতো, আগে আমরা কিতাবে পড়ছি, আগে আল্লাহর বান্দারা কাঁদতো আর বলতো আল্লাহ হাজী সাহেবের গুড়ের পোটলার মধ্যে কইরা কত পিঁপড়া আপনার ঘর দেখে চলে আসলো, আমি আপনারে আজকে 70 বছর সেজদা দেই, আমি আপনার ঘর দেখব না? তো এইটা বললে আচ্ছা মালিক কেমন খুশি হবে যে কই কি রে, কই কি আমার বান্দা বলে কি। এই জন্য এটা ভালোবাসার সফর। হজ কিসের সফর? ভালোবাসার সফর, ভালোবাসার সফর। এই জন্য দিলের মধ্যে মহব্বত উঠাইতে হবে, আল্লাহর কাছে খুব চাইতে হবে। আমার জীবনে সব সময় আমি এটা বলি, যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে ভাইয়া তুমি কিছুই দেখো নাই, ওই চোখ কিছু দেখেই নাই, আপনি দেখার কোনো মজাই পান নাই মিয়া, আপনি চোখের কোনো সার্থকতাই অর্জন করেন নাই। এজন্য আল্লাহর ঘর দেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার দেখা, এটা জীবনের বড় পাওয়া, বড় পাওয়া। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন।